এই কনকনে শীতের সন্ধ্যায় এত সেজেগুজে সুন্দর হয়ে কোথায় যাচ্ছি বলেন তো? একে তো ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, তার উপরে ঠান্ডা, আর ঠান্ডাতে পিঠার আয়োজনটা জমে বেশি, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমনিতেই ভাবতেছিলাম আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে একটা পিঠা পার্টি করব। সৌভাগ্যবশত একটি দাওয়াত পেয়ে গেলাম, আর এই সুন্দর আয়োজনটি করছেন চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অফ মিশিগানের পক্ষ থেকে। মহান বিজয় দিবস এবং আমাদের বাঙালিদের ঐতিহ্য পিঠা উৎসব দুইটাকে একসাথে করে এত সুন্দর একটা আয়োজন করছেন। আর আমি তো আগেও বলছি, চট্টগ্রামের মানুষ আপ্যায়নের দিক থেকে একদম 100-এ 100। আমি রেলি অ্যাপ্রিশিয়েট করি আয়োজকদেরকে, যারা এত সুন্দর একটা পরিকল্পনা করে সাজিয়ে গুছিয়ে অনেক পরিশ্রম করে সবার জন্য, দেশের জন্য। দেশের প্রতি ভালোবাসা, দেশের ঐতিহ্য আমাদের ছোট ছোট বাচ্চাদের মাঝে তুলে ধরার জন্য এই অনুষ্ঠানটি হয়েছিল আমাদের মিশিগানের ওয়ারেন সিটির দেশি হলে। সবচাইতে ইন্টারেস্টিং এবং মজার ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু কোনো কিছুই রেস্টুরেন্ট থেকে কিনে আনা হয়নি। যত ধরনের পিঠাপুলি দেখতেছেন সবকিছু হচ্ছে চিটাগাং সমিতির আয়োজকদের পরিবারের পক্ষ থেকে বানিয়ে নিয়ে আসা। এত কষ্ট করে আমার আপুরা অনেক ধরনের ডেজার্ট, পিঠা, যে যেটা পারছেন সবাই কিন্তু নিজ হাতে বানিয়ে নিয়ে আসছেন। আর বিশ্বাস করেন, প্রত্যেকটা পিঠা মানে এত মজা হয়েছিল, মানে বুঝাই যাইতেছিল যে সবকিছুই একদম বাসার থেকে বানিয়ে নিয়ে আসা। খাওয়া দাওয়ার পরে সবাই বলা বলি করতেছিল, আল্লাহ এত মজা হয়েছে সবকিছু, আমার তো এখনো মুখে লেগে আছে। জানি না, মানে সবকিছুই ভালো হয়েছে, মানে কোনটা রেখে কোনটার প্রশংসা করব, মানে প্রশংসার শেষ আর হবে না আর কি। একটা জিনিস তো আমি মিস করেই ফেলছি, কি সেটা জানেন? আমার না অনেক ইচ্ছে ছিল যে আমি একটা শাড়ি পরে যাব। আমাকে বলা হয়েছিল 6টার ভিতরে যাইতে, তো আমি ভাবছি আল্লাহ আমার তো লেট হয়ে যাইতেছে। এই চিন্তা থেকে আমার আর শাড়িটা পরা হইল না, কিন্তু ওখানে যাই দেখি আমি আর্লিয়েস্ট চলে গেছিলাম। পরে আর কি ভিতরে আফসোস করলাম। আর এই আচারটা বানিয়ে নিয়ে আসছিলেন অলসো বাসা থেকে আমাদের গিয়াস ভাইয়ের ওয়াইফ। এত মজা হয়েছিল, বিশ্বাস করেন ভাবি, আমার এখনো মুখে লেগে আছে। আর এই অনুষ্ঠানটা যেহেতু 9 মাইলে ছিল, ওখানে মালিহা সামিহার আম্মু মানে এই হলের কাছাকাছি ও থাকে আর কি। দেখা যায় আমি ওর বাসায় চলে যাই, আধা ঘন্টা বসে তারপরে তাকে নিয়ে এখানে আবার চলে আসি। আর দেখেন এখানে কিন্তু কোনো কিছুরই কমতি নেই, পান, সুপারি, চা, নাস্তা, বাচ্চাদের চকলেট, মানে চিটাগাং এর আয়োজন বলতে আলাদা একটা ব্যাপার স্যাপার। চলেন একটু চিটাগাং এর ভাষা শুনি আর অনুষ্ঠান শুরুর কিছুটা অংশ দেখি। এখন আর খাঁচা নেই, ফাঁকা রাস্তা কি এত খাঁচা রাস্তা মোর ইয়ান ব্লক করে দিলেই নিত্র আর সিটাং রড আইলে হইতো, আর কোনো রাস্তা নাই। আর সিটে ইঙ্গা নজুয়ান কি হবো মাটি থুইলে কি সিটে ইঙ্গে বুয়া মাটি থুইলে যে মায়ের কোল খালি তব হয়েছিলাম বাংলার ভক্ত, টানা 9টি মাস রক্তিম সবুজ ঘাস বাংলার তব মুক্তি। প্রথমেই জাতীয় সঙ্গীত, কবিতা আবৃত্তি, বিজয়ের বক্তব্য, অনেক কিছুই দিয়ে অলরেডি অনুষ্ঠানটি কিন্তু শুরু হয়ে গেছে। আর যে যে আপুমনিরা তাদের নিজ হাতে পিঠা বানিয়ে আনছেন তাদেরকে নাম ধরে ধরে লাইনে দাঁড় করানো হয়েছে। আর এই তো এটা আমার কাছে ভেরি ইন্টারেস্টিং, অনেক সুন্দর লাগছে মানে জিনিসটা। তাদের নাম ধরে ধরে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। বললাম না, জিনিসগুলো মানে অনেক ইউনিক ভাবে করেন তারা। এখন কিন্তু প্রচুর ঠান্ডা অলরেডি পড়ে গেছে, আর বাচ্চাদেরও 2 সপ্তাহের জন্য স্কুল বন্ধ। এরকম একটা সময়ে এরকম একটা সুন্দর আয়োজন করে সবাই সবার সাথে মিট করছেন, এনজয় করছেন, মানে অনেক ভালো লাগছে বলতে গেলে। চলেন 2-1টা গিফট দেখে আসি। কি পাইলেন? আমাদের ভলান্টিয়ার, আমাদের সম্মানিত গিফট যাই হোক, এটা একটা আনন্দ, সৌন্দর্য, মনের প্রশান্তি। আর আপুমনিদের ফেসটা দেখেই বুঝতে পারছেন সবাই অনেক খুশি। আমি তো প্রথমে গিয়ে একটু ভাবনায় পড়ে গেছিলাম, আল্লাহ যেই ঠান্ডা পড়ছে বাহিরে, কেউ আসবে নাকি। কিছুক্ষণ যাওয়ার পরেই দেখি সবাই আস্তে আস্তে আসা শুরু করে দিছে। এখন দেখেন হলটি কানায় কানায় ভর্তি, সবাই মিলে এখন পিঠা খাওয়ার দুম লেগে গেছে। যার যেটা ভাল লাগতেছে, যার যে পিঠা টিকাতে পছন্দ ওভাবেই তুলে নিচ্ছেন সবাই। আমার বাচ্চারাও
গিয়ে লাইনে দাঁড়াইছে। সবাই আর কি লাইন ধরে প্রথমে মহিলারা নিতেছিলেন, বেশিরভাগ জায়গায় লেডিস ফার্স্ট। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি মনে হয় বাংলাদেশেই আছি। যে কোনো জিনিসই কাছে থাকতে আমরা গুরুত্ব দেই না, দূরে গেলে বা হারিয়ে ফেললে তখন বুঝি জিনিসটার মর্মটা কি। এখন দেশ থেকে দূরে আসি, তাই অনেক অনেক বেশি মিস করি। আর বিদেশে আসার পরে অনেক মানুষ বদলে যায় অনেক ভাবেই। এখানে আমরা সবাই সবার আত্মীয়, সবাই সবার ফ্যামিলির মতো। ওই দিন মনে হয় আমার সব এক্সপার্ট অভিজ্ঞ আপুরা সবকিছু বানাইছেন। মানে এই পিঠাটা যে বানাইছেন এত মজা লাগছিল আমার কাছে। জানি না কোন আপুটা বানাইছিলেন, পাটিসাপটা যেটা। কিছুই যেহেতু হাতে বানানো, আবারও বলতেছি সবকিছুই এত ভালো হয়েছিল। আর অবশ্যই এটার উদ্দেশ্য ছিল আমাদের বাংলাদেশটা রিপ্রেজেন্ট করা। এই তো দেখেন আমি কি নেব কি না, মানে বুঝতেই পারতেছি না যে কোনটা রেখে আসলে কোনটা নেওয়া যায়। অবশেষে আমি এগুলাই নিয়ে আসছি টেবিলে, আর আমরা সবাই মিলে আর কি ভাগাভাগি করে খাচ্ছিলাম অল্প অল্প করে। বাচ্চাদেরও স্কুলটা বন্ধ, ওরাও অনেক এনজয় করতেছিল সময়টাকে। মহিলারা সবাই খাবার নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের ভাইয়েরা লাইন ধরে ধরে খাবার নিচ্ছিলেন। এখানে প্রায় 200 জনের মতো মানুষ হবে। সবাই মিলে খাওয়া দাওয়ার পরেও অনেক খাবার কিন্তু থেকে গেছিল। অনেক কিছুই দিতে ইচ্ছে করতেছে, কিন্তু জানিনি তো ফেসবুকের অনেক সমস্যা, মানে জানি না। আমি তারপর অনেক কিছু রেখে দিতেছি, কপিরাইট আসে কিনা আমি বুঝতে পারছি না, তবুও রেখে দিলাম। আপনারা দেখেন। সবাই একসাথে সবাই আসলে কত সুন্দর সুন্দর দেশীয় জামদানি পরে আসছেন। আমার লোভই লাগতেছিল অবশ্য দেখে। তারপরও আমি চেষ্টা করছি একটা লাল সবুজের মতো কিছু পরে যাওয়ার জন্য। এই আপুটার শাড়িটা তো ভীষণ ভালো লাগছে, একদম খাপে খাপ মিলে গেছে। সবাই একসাথে মিলে ফটো ভিডিও হাসি ঠাট্টার মাধ্যমে আসলে অনেক উল্লাসেই ছিলাম। আমার এই ড্রেসটাও কিন্তু আমার এনাদার পেজ আয়েশা ড্রিম ওয়্যার থেকেই নেয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।